মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে সেই মানুষটার যে সম্পদগুলো আছে, ওই সম্পদগুলো যাদের দায়িত্ব থাকবে সেই ব্যক্তির কাছে আমানত হিসাবে থাকবে। ওই ব্যক্তি ওই সম্পদের ভিতরে যাদের যাদের হক রয়েছে তাদেরকে ওই সম্পদগুলো সঠিকভাবে বন্টন না করলে আমানতের খেয়ানত হয়ে যাবে। আজকে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় অনেক বাড়িতে নিজের মেয়েদেরকে ফাঁকি দেওয়া হয়, নিজের ছেলেদের নামে জমি জায়গাগুলো লিখে দেওয়া হয়। অনেক বাবা মা মারা গেছে, তাদের জমি জায়গা বড় ভাইয়ের নামে আপনার করা আছে, বড় ভাই বোনদেরকে ফাঁকি দিয়ে নিজের নামে সমস্ত কিছু লিখে নিয়েছে, বোনদেরকে ফাঁকি দিয়েছে। বলা হয় যে বোনদেরকে কেন ফাঁকি দিলে বলো? বলে বোনকে বিয়ে দেওয়ার সময় 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে বিবাহ দিতে হয়েছে, এজন্য বোনকে বাড়ির জমির অংশটুকু না দিলেও তো হয়। ও মুসলমান ভাই, তোমার আব্বার মেয়ে, তোমার বোন, তোমার আব্বার উপর হক ছিল। এই মেয়েটা যতদিন না পর্যন্ত সাবালিকা হবে, যতদিন না পর্যন্ত অন্য কোনো মানুষের সাথে বিবাহ দেবে, ততদিন পর্যন্ত বাপের জিম্মা থেকে মেয়ের হকটা নষ্ট হয় না, ততদিন বাপের জিম্মায় থাকে। আর সন্তান, তুমি যুবক, তোমার উপরে বাপের হক কতদিন? একটা সন্তান যতক্ষণ না পর্যন্ত সাবালক হবে ততক্ষণ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব বাবা মার থাকে। আর একজন কন্যা সন্তান সাবালিকা হয়ে গেছে, তারপরে বাপের কর্তব্য দূর হয় না। ওই কন্যা সন্তানটাকে আস্তে আস্তে বড় হয়ে যখন অন্য কোনো সন্তানের সঙ্গে যখন বিয়ে দেবে, অন্য কারোর সঙ্গে যখন বিয়ে দেবে, তখন তার হক আপনার তার ভরণ পোষণের দায়িত্ব থেকে রেহাই পাবে। এজন্য মুসলমান ভাই, বোনদেরকে ফাঁকি দেওয়া যাবে না। সামান্য জমি জায়গা নিয়ে যদি তুমি মারামারি করো, কিয়ামতের দিন তোমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা হতে হবে। ও মুসলমান ভাই আমার, 2 জন মানুষ হযরত ওমরের জামানায় নিজের জমির আল নিয়ে তারা মারামারি করছিল, তারা ঝগড়া করছিল। 2 জন মানুষ বলে এই আলটা আমার দিকে হবে, আর একজন বলে এই আলটা আমার দিকে হবে। এমন ভাবে 2 জন ঝামেলা করছে। 2 জন চলে যায় যে চলো হযরত ওমরের কাছে যাব, যাওয়ার পরে আমাদের বিচারটা দিয়ে দেব। 2 জন ব্যক্তি হযরত ওমরের কাছে গিয়েছেন, যাওয়ার পরে ওমরকে বলছেন, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের জমির ব্যাপার আপনার কাছে জবাব দেওয়ার জন্য আপনার কাছে নালিশ জানাতে এসেছি। এই জমিটা আমার হবে, ও বলছে আমার হবে, একটু ফয়সালা করে দেন। হযরত ওমরের পিঠে ছিল মশক, পানি বহানো মশক ছিল। বালতি আমরা বললে বুঝতে পারবো, আগেকার জামানায় তো বালতি ছিল না, কিন্তু চামড়ার ভিতরে আপনার মাটি পুড়ে দিয়ে মাটি ভর্তি করে ওইটাকে শুকানো হতো, সেইটা আপনার একটা বালতির মতন হয়ে যেত। সেই জিনিসে পিঠে করে নিয়ে হযরত ওমর বাগানের দিয়ে হাঁটছিলেন, সের ভিতরে পানি ছিল, মশকের ভিতরে পানি ভরা ছিল। হযরত ওমর যখন কে বলা হলো হযরত ওমরকে আমাদের ফয়সালাটা করে দেন, হযরত ওমর তিনি বসলেন। বসার পরে পিঠ থেকে মশকটা খুললেন না, পিঠের ভিতরে আপনার মশক ঝুলানো আছে। 2 জন ব্যক্তি বলে হুজুর, আপনি আপনার পিঠ থেকে মশকটা খুলে একটু বসুন, তারপরে বিচারটা করে দেন। হযরত ওমর বলে ভাই, আমি আমার পিঠ থেকে যদি মশকটা খুলে নেই, আমার ওই মশকে পানি ভর্তি আছে, আর পানির সঙ্গে যদি এই মশকটা যদি মাটিতে রেখে দিই, মাটিতে কাদা হয়ে যাবে। আর কাদা যদি আমার মশকে একটু উঠে যায়, মাটি একটু উঠে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করে, বান্দা ওইখানে মানুষের কাছে বসেছিলেন, ওইখানে পরের জমির মাটি তোমার মশকে একটু উঠে গেছে, তুমি কিয়ামতের ময়দানে বিচার দাও, তুমি আল্লাহকে জবাব দাও। কিয়ামতের ময়দান আমি কিভাবে সেদিন জবাব দেব? 2 জন ব্যক্তি বলে হুজুর আমাদের বিচার হয়ে গেছে। বলে কেন? বলে বিচার হয়ে গেছে, সামান্য এতটুকু মাটি আপনার মশকে বালতির তলায় আর কতটুকু মাটি ওঠে, এতটুকু মাটির জন্য যদি কিয়ামতের দিন বিচার দিতে হয়, তাহলে আমরা জমির জন্য মারপিট করছে, ঝামেলা করছে, আমাদের জমির দরকার নাই। ও মুসলমান ভাই, এই জন্য আমানতের মাল খেয়ানত করা যাবে না। মুসলমান আমানত রাখতে হবে। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম বলো, কিয়ামতের দিন সব থেকে গরিব মানুষকে বলো,
দুনিয়াতে সব থেকে গরিব মানুষকে বলো? নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গরিব হলো ওই ব্যক্তি যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, যার মাল নাই, ধন সম্পদ নাই, ওই ব্যক্তি হলো সব থেকে গরিব। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, না না না, ওই ব্যক্তি গরিব নয়। গরিব হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা করেছে, ভালো কাজগুলো করেছে, কিন্তু কিয়ামতের দিন যখন ওই মানুষটা কিয়ামতের ময়দানে যখন উঠবে, ওই মানুষটা কারোর কোনো ক্ষতি করেছিল, কারোর হক নষ্ট করেছিল, ওই মানুষটা হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি মানুষের হক নষ্ট করেছো, আজকে তাদের হক ক্ষতিপূরণ দাও। তাদের হক ক্ষতিপূরণ দিতে গিয়ে তোমাকে নিজের নেকিগুলো তাদেরকে দিয়ে দিতে হবে। ও মুসলমান ভাই, নবীজি বললেন, সাহাবারা কিয়ামতের দিন অনেক নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, কিন্তু কিয়ামতের দিন মানুষের ক্ষতি করেছিল বলে মানুষকে নেকিগুলো দিতে দিতে একেবারে নিঃস্ব হয়ে যাবে ওই ব্যক্তি সব থেকে গরিব। কিয়ামতের ময়দানে মানুষ যখন মানুষের ক্ষতি করেছে, ওই মানুষটা বলবে, আল্লাহ তাআলা, এই মানুষটা আমার ক্ষতি করেছে, আমার অন্যায় করেছে, আমার গীবত করেছে, আমাকে মারপিট করেছে, আমার খারাপ গিল্লা গীবত করেছে, আমার সাথে খারাপি করেছে। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি খারাপি করেছো, এক কাজ করো, তোমার নেকিগুলো আজকে তাদেরকে দিয়ে দাও। নেকিগুলো দিয়ে দেওয়া হবে। এরপরে কিছু মানুষ থাকবে, তারা বলবে, আল্লাহ, এই মানুষটা তো আমাদের অন্যায় করেছে, আমাদেরও খারাপ কিছু করেছে। আল্লাহ তাআলা বলবেন, এবার নেকি দাও, নেকি তো আর নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নেকি যখন নাই, এক কাজ করো, ওদের গুনাহ এর মাথায় চাপিয়ে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দাও, জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এজন্য মুসলমান, আমানতের খেয়ানত করা যাবে না। হাদিসে লেখা আছে বুখারী শরীফের, একজন মানুষ একটা জমি কিনেছে, সেই জমিতে আপনার চাষ করার জন্য ওই মানুষটা নাঙল দিয়েছে চাষ করার জন্য। যখন নাঙল দেয়, চাষ করার জন্য যখন হাল চালানো হয়, হাল চালাতে চালাতে হঠাৎ ওই জমির ভিতর থেকে একটা কলসি বেঁধে ওঠে। কলসির ভিতরে ছিল অনেকগুলো সোনা। ওই মানুষটা মনে করছে, আমি তো শুধুমাত্র জমি কিনেছি, কিন্তু সোনা তো কিনি নাই। ওই মানুষটা যেই ব্যক্তির কাছে জমি কিনেছিল, মানুষটার কাছে গিয়েছে। যাওয়ার পরে বলেন, ভাই, আপনার কাছ থেকে তো জমি কিনেছিলাম, কিন্তু জমির ভিতরে সোনা পাওয়া গেছে, কলসি ভরি সোনা পাওয়া গেছে, আপনি এই সোনাটা আপনার নিয়ে নেন। ওই ব্যক্তি বলে, আমানত কি, ধরুন দেখুন। ওই ব্যক্তি বলে, ভাই, আমি তো তোমার কাছে জমিও বিক্রি করে দিয়েছি, জমিতে যা কিছু আছে সব বিক্রি করে দিয়েছি, এই কলসি আমারও হবে না, নেও, নিয়ে চলে যাও। দুজনের ভিতরে ঝামেলা হয়। এ বলে, আমি নেব না, আর একজন বলে, আমি নেব না, নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। দাউদ আলাইহিস সালামের কাছে বিচারটা দেওয়া হলো। দাউদ আলাইহিস সালাম বলে, তোমাদের এই বিচার হলো, তোমার কি কোনো মেয়ে আছে? বলে, হ্যাঁ, আমার মেয়ে আছে। তোমাকে বলা হলো, তোমার কি কোনো ছেলে আছে? বলে, হ্যাঁ, আমার ছেলে আছে। বলে, তোমার মেয়ের সঙ্গে ছেলের বিবাহ দিয়ে দাও, আর এই স্বর্ণগুলো তাদের বিবাহ খরচ করো। কি আমানতদারি তাদের ভিতরে ছিল। আর আজকে আমাদের ভিতরে আমানত তো দূরের কথা, রাস্তায় যদি 5 টাকা পড়ে থাকে, নিজের জুতোর ফিতাটা ঠিক করার বাহানাতে আমরা 5 টাকাটাতে পা দিয়ে আমরা চাপ দিই, আমরা 5 টাকাটা পকেটের ভিতরে লুকিয়ে নেই। মাঝে মধ্যে এমনও বলি, আল্লাহ, আমার অভাব দূর হয় না, রাস্তায় যেতে যেতে যেন আমরা 5 লাখ টাকা 1 লাখ টাকা যেন পড়ে পাই। মাঝে মধ্যে দোয়াও করি আমরা। কিন্তু আমানতের এমন একটা ফল, আমানত রাখতে হবে। যদি কোনো মানুষ আমানতের অঙ্গীকার ভঙ্গ করে দেয়, আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে যারা আমানতকে ভঙ্গ করে দেবে, আমানতের প্রতিশ্রুতি নষ্ট করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলবেন, যাও, জাহান্নামে চলে যাও। জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে ওই মানুষগুলোকে যখন দেখবে, আমি এই অমক আমানতটা নষ্ট করেছি, এই অমক আমানতটা
নষ্ট করেছি সব তার সামনে পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পরে যখন ওই আমানতটা মাথায় করে বলবে যাই এবার পালাই, জাহান্নাম থেকে পালাই, ছুটতে 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 যে জাহান্নামে যখন পার হয়ে যাওয়ার মতন হবে অমনি আপনার ঘাট থেকে আপনার আমানতের জিনিসটা পড়ে যাবে। এমনভাবে মানুষটা আবার তুলবে, আবার দৌড়বে, আবার তুলবে, আবার দৌড়বে, এমন পর্যন্ত হাজার হাজার বছর কেটে যাবে, তারপরে সে আমানতের জিনিসটা বের করতে পারবে না। এজন্য প্রথম নম্বর আমানতটা রাখতে হবে। আমানতের অঙ্গীকার, আমানত ভঙ্গ করা যাবে না। 2 নম্বর হলো যাকাত। মানুষ জরিমানা মনে করবে, যাকাত দেবে না। এজন্য মুসলমান যাকাত আমাদের আদায় করতে হবে। নবীজি বলেন যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন সে মালে যদি যাকাত আদায় না করে ওই মালগুলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ওই মালগুলো আপনার সাপ একটা তৈরি করে দেবেন। ওই সাপের মুখটা হবে এত ভয়ঙ্কর হবে, এত চোখগুলো ভয়ঙ্কর হবে, কড়কড়ে আপনার কটাসে ধরনের চোখগুলো হবে। ওই সাপে যারা যাকাত দেবে না, যারা যাকাত আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপকে এমন একটা ক্ষমতা দেবেন, ওই সাপগুলোকে যাকাতের মালগুলোকে সাপের আকারে গলায় ঝুলিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা ওই সাপের জবান খুলে দেবে। সাপ এই আপনার চোয়ালে ছোবল মারবে, এই চোয়ালে ছোবল মারবে আর বলবে আনা মালুক, আমি তোমার মাল, আনা কানসুক, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। এই সম্পদগুলো এরকম ভাবে সেই সাপে দংশিত করতে থাকবে। ও মুসলমান ভাই, যারা আমরা যাকাত আদায় করা বন্ধ করে দিয়েছি, নবীজি বলেন যারা যাকাত আদায় বন্ধ করে দেবে ঠিক সময় বৃষ্টির সময় বৃষ্টি হবে না, অনাবৃষ্টি দেখা যাবে, বিভিন্ন রকম রোগে মানুষকে গ্রেফতার করবে। এজন্য যাকাতের সময় আমাদেরকে যাকাত আদায় করতে হবে। আপনি আমি চাকরি করি, আপনি আমি ব্যবসা করি, আপনি আমি মাল ইনকাম করে ব্যবসা করে আমার টাকা সম্পদ আমি গুছিয়ে নিয়েছি, এটা নিশ্চয় হালাল, কোনো অসুবিধা নেই। কিন্তু এই হালাল পয়সার ভিতর থেকে যদি মাল নেশাব পরিমাণ হয়ে যায় 52.5 ভরি সোনা পরিমাণ, যদি আপনার 52.5 ভরি চাঁদি পরিমাণ যদি আপনার ওই টাকাটা হয়ে যায়, 1 বছর পর আপনাকে যাকাত আদায় করতে হবে। যদি আপনি যাকাত আদায় না করেন, আপনার হালাল টাকা হওয়ার পরেও, আপনার ওই টাকাটা বৈধ হওয়ার পরেও আপনার ওই টাকাটা খাওয়া নাপাক হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। এই জন্য যাকাত যাদের উপর ফরজ, যাকাত আদায় করতে হবে। 3 নম্বর নবীজি বলেন। 4 নম্বর হলো স্ত্রীর কথা মতন স্বামীরা চলবে। এই জন্য আজকে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় স্ত্রী বলে তো ওঠো তো উঠবে, যদি বলে বসো বসবে। একটা জায়গায় গিয়েছিলাম, বলে হুজুর আপনাকে একটা মানুষকে বলা হলো ভাই তোমাকে দাড়ি রাখতে হবে। বলে বাড়িতে গিয়ে আগে জিজ্ঞেস করে আসবো তারপরে দাড়ি রাখবো। বলে কেন? বলে বাড়িতে স্ত্রী আছে, যদি দাড়ি রাখে তাহলে স্ত্রী হয়তো আমাকে মারধর করবে, আমার কথা মানবে না, আমাকে বাড়ি থেকে বের করে দেবে বিভিন্ন রকম ভাবে। এজন্য ভাই স্ত্রীর হাতে আপনার বাড়ির সমস্ত দায়িত্ব স্ত্রীর হাতে তুলে দেবেন, এটাও একটা কিয়ামতের আলামত, এটাও একটা গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। মেয়েদেরকে যদি বাড়ির দায়িত্ব, বাড়ির সমস্ত কিছু দায়িত্ব যদি ওদের হাতে তুলে দেন তাহলে ধ্বংস হয়ে যাবে। এই জন্য মেয়েদের হাতে দায়িত্ব দেওয়া যাবে না। তাই বলে স্ত্রীর হক নষ্ট করে যাবে না। স্ত্রীর যে হকগুলো আছে সেই হকগুলো আপনাকে আমাকে আদায় করতে হবে, মেনে নিতে হবে। স্ত্রীর হক নষ্ট করা যাবে না। প্রয়োজনে স্ত্রীর সাথে কোনো কাজ করার সময় স্ত্রীর সঙ্গে পরামর্শ করে করতে পারেন, এটা কোনো বাধা নেই। কিন্তু বাড়ির দায়িত্ব স্ত্রীর হাতে তুলে দেবেন, এটা হবে অন্যায়, এটা আপনার গুনাহ হয়ে যাবে। স্ত্রীর হাতে দেওয়া যাবে না, কারণ মেয়েদেরকে অসম্পূর্ণভাবে সৃষ্টি করা হয়েছে, অসম্পূর্ণভাবেই সৃষ্টি করা হয়েছে। 5 নম্বর হলো মায়ের অসম্মান করা হবে না, পিতার অসম্মান করা হবে না, মা বাবার সেবা করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে মানুষকে
আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করবে না। আল্লাহর ইবাদত করার পরেই সর্বপ্রথম যার তোমরা সেবা করবে সেটা হচ্ছে তোমার পিতা মাতার সেবা করো। পিতা মাতার সাথে কোনোদিন তোমরা অসৎ ব্যবহার করবে না। পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। পিতা মাতার যা অবদান এই পৃথিবীতে, একজন সন্তান হয়ে যদি পিতামাতার ইহসানকে, পিতামাতার সেবাকে, পিতামাতার ভালোবাসাকে যদি ভুলে যায়, জানতে হবে সেই মানুষটা নিশ্চয়ই পাগল, নির্বোধ সেই মানুষটা। এজন্য পিতামাতার অবদান এতটা আমাদের ভিতরে আছে, আমরা পিতামাতার সেবা কোনোদিন ভুলতে পারবো না। ও মুসলমান ভাই, তোমার আব্বা দুনিয়াতে বেঁচে ছিল, তোমাকে দেখভাল করেছে, দেখাশোনা করেছে। আজকে তোমার আব্বা মা দুনিয়া থেকে মারা গেছে, দুনিয়া থেকে হারিয়ে গেছে। আজকে তোমার আব্বা মায়ের জন্য তোমার কিছু হক আছে, হকগুলো আদায় করতে হবে। বাবা মারা গেছে, কবরে পড়ে আছে, তোমার আব্বা মায়ের জন্য প্রথম নম্বর হক হলো তোমার আব্বা মায়ের জন্য একটু মাগফিরাত করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তুমি দোয়া করো। মা বাবার ঋণকে পরিশোধ করতে হবে। মা বাপ যদি কোনো ঋণ রেখে যায়, সেই ঋণটাকে পরিশোধ করতে হবে। আমি ছোট ছিলাম, দোকানে দুধ খেয়েছি, দোকানে চকলেট খেয়েছি, বাবা মার উপর দায়িত্ব ছিল আমার বাবা মার। ওই দোকানের বিলটা শোধ করার দায়িত্ব ছিল কার? আমার আব্বা মায়ের ছিল। তোমার আব্বা মা 3 কাপড়ের প্যাকেট হয়ে কবরের ভিতরে চলে গেছে। আজকে ওই আব্বা মার চোখের পানিটা, আব্বা মার ঋণ পরিশোধ করার দায়িত্ব তোমার বান্দা, তোমার হচ্ছে দায়িত্ব। ও মুসলমান ভাই, 1 নম্বর হলো ঋণ পরিশোধ করা, 2 নম্বর বাবা মার জন্য দোয়া করা, 3 নম্বর হলো বাবা মার জন্য মাঝে মধ্যে সব রেসানি করা। সব রেসানি করার জন্য 40-50 হাজার টাকা দিয়ে কুল খতম করার প্রয়োজন নাই। সব রেসানি করার জন্য 40-50 হাজার টাকা দিয়ে মওলানা ভাড়া করে আপনার আমার বাড়িতে দোয়ার অনুষ্ঠান করার প্রয়োজন নাই। সব রেসানি করতে গেলে আপনি যা জানেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যা কিছু জানেন সেটাই পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, মাওলা আমার আব্বা এত ভালোবেসেছিল, ওই আব্বা দুনিয়ার বুক থেকে অন্ধকার কবরে পড়ে আছে গো মাওলা। আমার আব্বা মায়ের জন্য একটু চোখের পানি পেরে সুবহানাল্লাহ 5 বার পড়েছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 5 বার পড়েছি, 10 বার আল্লাহু আকবার পড়েছি। এই বলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করবেন, সেই দোয়াটাই কবুল করবেন। আপনার আব্বা মারা গেছে, আমাকে নিয়ে আসবেন, আমার চোখের পানি পড়বে, হয়তো মানুষ দেখানোও হতে পারে। আর আপনার ভিতর থেকে যদি চোখের পানি আপনি গড়াতে পারেন, এই চোখের পানিটা আসল পানি। নিজের বাপের জন্য মন কাঁদবে। এজন্য পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। 4 নম্বর হলো, পিতা মাতা যদি মারা যায়, মা যদি মারা যায়, তাহলে খালার সাথে ভালো ব্যবহার করতে হবে। আব্বা মারা গেছে, চাচার সাথে ভালো ব্যবহার করতে হবে। 5 নম্বর, আব্বার বন্ধু। বাড়িতে যখন জীবিত ছিল, আব্বা বন্ধু আসলে যেমন আব্বা সেবা যত্ন করত, আমরা সম্মান দিতাম, ঠিক তেমনি আব্বা মা মারা গেছে, আব্বা মায়ের বন্ধু বান্ধবী তারাও দুনিয়াতে যারা থাকবে তাদেরকেও সম্মান করতে হবে। এজন্য মুসলমান ভাই চেষ্টা করব, মাতার অবাধ্য হওয়া যাবে না, আর পিতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। যদি কোনো আব্বা, যদি কোনো মা, যদি পিতার জন্য, সন্তানের জন্য যদি কোনো রকম ভাবে একটু বদদোয়া করে দেয়, সেই দোয়াটা কিন্তু কাজে লেগে যাবে। এজন্য ভাই, আব্বা মা যেন অসন্তুষ্ট না হয় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। এরপরে হলো, এই পৃথিবীতে মানুষ গুনাহের কাজ কি করবে? বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে। বন্ধুর সাথে ভালো ব্যবহার করা খারাপ নয়, কিন্তু নিজের মা বাবাকে আগে সেবা করবেন, তারপরে বন্ধুদের সেবা করবেন। দেখা যায় বাড়িতে মা বাবার সাথে কোনো মিল মহব্বত নেই, বন্ধুদের সাথে ভালোবাসা। নিজের মা বাবা পড়ে আছে, শ্বশুর শাশুড়ির পা ধরে টানাটানি করছে, এটা নয়। নিজের মা বাবাকে আগে ভালোবাসবেন, বন্ধুদের সাথে তো ভালো ব্যবহার করতেই হবে, কিন্তু আগে মা বাবাকে ভালোবাসতে হবে। এরপরে গুনাহ বলেছিলাম যে পৃথিবীতে মানুষ
খারাপ লোক সব থেকে সমাজের নেতা হবে। এই দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে ইতর মার্কা, সব থেকে নোংরা, সব থেকে খারাপ চরিত্রের মানুষ সমাজের নেতা হবে। যা বর্তমান চলছে, আজকে মেম্বার বলুন, আজকে প্রধান বলুন, আজকে প্রধানমন্ত্রী বলুন, আজকে এমএলএ বলুন, আজকে যে কোনো বড় বড় পদেগুলো দেখবেন, পদে যারাই আছেন তারাই কোনো না কোনো রকম অপকর্মের সাথে যুক্ত আছে। এজন্য বলা হয়েছে সমাজের সব থেকে নোংরা মানুষ কি হবে? জাতির নেতা হবে। নেতা তো হতে গেলে হযরত ওমরের মতন হতে হবে। নেতা হতে গেলে হযরত ওমরের মতন হতে হবে। এজন্য তো কবি বলেছেন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো আবু বকরের মতো। আবু বকরের মতো প্রজার দুঃখে যাদের তোখে থাকতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভোখা নাঙ্গা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। ওমরের মতন শাসক হলে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না, ভুখা মানুষ খুঁজে পাওয়া যেত না, কোনো অসহায় মানুষ খুঁজে পাওয়া যেত না। যদি শাসক হতেই হয়, প্রধানমন্ত্রী যদি হতে হয়, গ্রামের মেম্বার যদি হতে হয়, প্রধান যদি হতে হয়, তার হযরত ওমরের মতন হও। ওমরের জীবনীটা পড়ে নাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পিঠা খেতে বসেছেন। তিনার স্ত্রী তাকে পিঠা তৈরি করে দিয়েছেন। হযরত ওমর বলে, আব্দুল্লাহর মা, এই পিঠা তুমি কোথায় পেলে বলো? আব্দুল্লাহর মা বলে, ইয়া আমিরুল মুমিনিন, এই পিঠা আপনি নিশ্চিতভাবে খেতে পারেন, এটা আপনার জন্য হালাল, কোনো রকম অসুবিধা নাই, আপনি পিঠাটা খান, কোনো রকম অসুবিধা নাই। হযরত ওমর বলে, আব্দুল্লাহর মা, এই পিঠা কি কেউ আমাকে ঘুষ দিয়েছে নাকি হাদিয়া দিয়েছে বলো? ওমরের স্ত্রী বলে, আমিরুল মুমিনিন, আপনার মতন ওমরকে ঘুষ দেওয়ার মতন কি কারোর সাহস আছে? ঘুষ দেওয়ার মতন কি কারো সাহস আছে? যে ওমর কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ভয়ে যেত না। হযরত ওমর বলেন, ও আব্দুল্লাহর মা, না জিজ্ঞাসা করলাম এটা কি কেউ আমাকে হাদিয়া করেছে না ঘুষ দিয়েছে বলো? হযরত ওমরের স্ত্রী বলে, আমিরুল মুমিনিন, এই পিঠাটা আপনি নিশ্চিতভাবে হালাল খেতে পারেন, কোনো অসুবিধা নাই। বলে, কোথায় পেলে বলো? বলে, দৈনিক আমাদেরকে যে রাষ্ট্রীয় কোষাগার থেকে, রেশমের দোকান থেকে যে আমাদেরকে মাল দেওয়া হয়, ওই মাল থেকে 1 ছটাক করে জমিয়ে আজকে 6 মাস ধরে জমিয়ে আজ একটু বেশি হয়েছে। আপনি পিঠা খেতে ভালোবাসেন বলে আজকে পিঠা তৈরি করে উপহার দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধ খলিফার বাদশা বাড়িতে 1 ছটাক করে জমিয়ে 6 মাস পরে পিঠা তৈরি করে দিয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, আব্দুল্লাহর মা, এই পিঠা আমি খেতে পারবো না। বলে, এটা তো নিশ্চিত আপনার জন্য হালাল, কেন খেতে পারবেন না বলুন? আমিরুল মুমিনিনকে বলা হলো, ইয়া আমিরুল মুমিনিন, এই পিঠাটা এই জন্য আমি খেতে পারবো না। হযরত ওমর বললেন, এই পিঠা এই জন্য খেতে পারবো না, আল্লাহ তাআলা আমার জন্য ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত সীমানা আমার জন্য বরাদ্দ করে দিয়েছে। আমি যদি এখন এই পিঠাটা খাই, কিয়ামতের ময়দান আমি জানি না গ্রামের আমার প্রত্যেকটা প্রজাদের, প্রত্যেকটা মানুষের মুখে আমি পিঠা দিতে পেরেছি কিনা জানি না। কিয়ামতের ময়দানে একজন যদি আমার মানুষ, এই মানুষটা কিয়ামতের ময়দানে ওঠার পরে যদি বলে, আমিরুল মুমিনিন হওয়ার পরে, নেতা হওয়ার পরে পিঠা খেয়েছে, ভালো ভালো খাবার খেয়েছে, কি জবাব দিব সেদিনকে? আমিরুল মুমিনিন পিঠা খেলেন না। ওমরের স্ত্রী বলে, ইয়া আমিরুল মুমিনিন, এই পিঠা যখন আপনি খেলেন না, তাহলে আপনার ছেলেদেরকে পিঠাটা খাইয়ে দিই। ওমর বলে, না, সন্তানদের পিঠা দিতে পারবে না। বলে, পিঠা কোথায় দেব? বলে, পিঠা সন্তানদের খাওয়ানো যাবে না, গরিব মিসকিনদের বাচ্চাদের খাইয়ে দাও, গরিব মিসকিনদের বাচ্চাদের খাইয়ে দাও। কেমন শাসক ছিলেন!
কেমন বিচারক ছিলেন, কেমন বিচারপতি ছিলেন হযরত ওমর। গোটা পৃথিবীর মডেল হিসাবে, মডেল বাদশাহ হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ও মুসলমান ভাই আমার, হযরত ওমর এমন একটা শাসক ছিলেন যে বাক স্বাধীনতা পর্যন্ত মানুষকে দিয়েছিলেন, যে কেউ তার সামনে কথা বলতে পারত। আমাদের সমাজে যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে হয়, 1 মাস 2 মাস 5 মাস আগে আপনার সঙ্গে কোনো ভালো মানুষের সম্পর্ক থাকলে তারপরে যোগাযোগ করতে পারবেন, তা নইলে সম্ভব নয়। হযরত ওমর তিনি বাক স্বাধীনতা পর্যন্ত দিয়েছেন। হযরত ওমর তিনি একদিন মসজিদে আছেন, একজন মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি কোরআন এবং হাদিসের ভিত্তিতে, কোরআন এবং সুন্নাতের ভিত্তিতে যদি দেশ পরিচালনা করেন, আমি তাহলে আপনার নেতৃত্ব মেনে নেব। আর যদি আপনি কোরআন হাদিসের বিপক্ষে যদি দেশ পরিচালনা করেন, প্রয়োজন হলে লাঠি দিয়ে হলেও সাইজ করব। অর্ধ খলিফার বাদশাহ তার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে যদি আমাদের প্রধানমন্ত্রীতে দূরে থাক, কোন গ্রামের মেম্বারকে যদি বলে, এই দেখো লাঠি দেখেছো, তাহলে মেম্বাররা কি বলবে জানিস? বলবে যে ইসলামপুরের যত থানা, যত পুলিশ আছে, ডোমকলে, বহরমপুরে যত রকম পুলিশ আছে, একটা ফোন দিব, তোমার 14 গোষ্ঠীকে তুলে নিয়ে চলে যাবে, বলবে আমাদের। ও মুসলমান ভাই আমার, হযরত ওমর তিনি এমন একটা শাসক ছিলেন যে কেউ তার ভুল ধরতে পারত। যদি কোনো ভুল হতো, ভুল ধরার অধিকার ছিল। মাঝখান থেকে দাঁড়িয়ে বলছে, যদি আপনি কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি দেশ পরিচালনা করেন, আপনার নেতৃত্ব মেনে নেব। আর যদি কোরআন হাদিসের বাইরে যদি দেশ পরিচালনা করেন, লাঠি দিয়ে হলেও সাইজ করব। হযরত ওমর খুব খুশি হয়ে গেলেন। অত্যন্ত রাগীল মানুষ, কিন্তু খুবই খুশি হয়ে গেলেন। যে ব্যক্তি লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন, ওই ব্যক্তির নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলেন, ও সাঈদ ইবনে আমির আল জুমাহি, দীর্ঘদিন ধরে একটা মানুষ আমি খুঁজছিলাম, মনের মতন মানুষ চাইছিলাম। হিমস শহরে একটা গভর্নর চাচ্ছিল, একটা প্রধানমন্ত্রী চাচ্ছিল। আমি অনেক দিন ধরে মনে মনে খুঁজছিলাম, আজকে আমি মনের ভিতরে সিলেক্ট করে নিয়েছি, সেই দেশে তোমাকে গভর্নর করে পাঠিয়ে দেব। আমি সাঈদ ইবনে আমির আল মুমিনিন, সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি বলতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন, সাধারণ জনগণ হয়ে বাঁচতে যাই, দেশের মন্ত্রী, দেশের মেম্বার, দেশের প্রধান হয়ে জনগণের ভার মাথায় নিয়ে বাঁচতে যাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কি হয়? নেতা মন্ত্রী নিজে থেকে হওয়া তো নয়, বরং অন্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, অন্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বলা হলো, ও সাঈদ ইবনে আমির আল জুমাহি, তুমি কি জানো না, আমিরের ইতাআত করা, আমিরের হুকুম মানা হচ্ছে ফরজ। সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, ঠিক আছে, আপনি যেহেতু আমির আল মুমিনিন, আমাকে আপনার কথা মানতে হবে, আমাকে আপনার কথা মানতে হবে। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে পাঠিয়ে দেওয়া হলো হিমস শহরে। হিমস শহরে থাকার পরে 1 বছর পর হিমসের কিছু মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসেছে। আসার পরে বলছেন, আমিরুল মুমিনিন, আমাদের দেশের মানুষ অত্যন্ত গরিব, আমাদের দেশের মানুষ অত্যন্ত অসহায়, যদি আপনার রাষ্ট্রীয় কোষাগারে কোনো রকম সাহায্য সহযোগিতা থাকে, একটু আমাদের দেশের জন্য একটু দিয়ে সহযোগিতা করবেন। মুসলমান ভাই আমার, হযরত ওমর বললেন, হে হিমসের লোকেরা, তোমাদের কাছে কি হিমস শহরে যারা গরিব তাদের কি কোনো লিস্ট আছে? বলে, হ্যাঁ লিস্ট আছে। বলে, লিস্টটা দাও। যে লিস্টটা দিয়েছেন, তিনি প্রথম নম্বরে পড়লেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। লিস্টে পড়লেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর বলছেন, হে হিমসের লোকেরা, এই যে সাঈদ ইবনে আমির আল জুমাহি লেখাটা আছে, এই লেখাটা কার? কোন সাঈদ ইবনে আমির আল জুমাহি? হিমসের লোকেরা বলল, আমির আল মুমিনিন, এই যে সাঈদ ইবনে আমির আল জুমাহি নামটা লেখা আছে, 1 বছর আগে আপনি গভর্নর করে পাঠিয়েছিলেন যে আমাদের হিমস শহরে। এলাকায় ঘুরে ঘুরে দেখলাম সাঈদ ইবনে আমির আল জুমাহির মতন গরিব আর কেউ নাই। আমাদের সমাজে যদি নেতাদের নাম লিস্ট করা হয়, দেখা যাবে 1 নম্বর চোর, 1 নম্বর বাটফার হবে।
সাঈদ ইবনে আমির আল জুমাহি নামখানা লেখা আছে। প্রথম নম্বরে হযরত ওমর কিছু স্বর্ণ নিলেন, সোনা নিলেন, নেওয়ার পরে বাহকের মাধ্যমে পাঠিয়ে দিলেন, যাও সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে পৌঁছে দাও, দিয়ে দাও। সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে যখন দেওয়া হলো, সাঈদ ইবনে আমির আল জুমাহি সঙ্গে সঙ্গে খুললেন, খোলার পরে দেখলেন অনেকগুলো সোনা, সঙ্গে সঙ্গে পড়তে লাগলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরাও পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, কিন্তু এটা কোন সময় পড়তে হয়? কোনো দুঃখের সময়, কোনো জিনিস হারিয়ে গেলে পড়তে হয়। কিন্তু তিনি হাদিয়া পেয়েছেন, তারপরে কি বলছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চিৎকার করে বলছেন। সাঈদ ইবনে আমির আল জুমাহির স্ত্রী বলেন, ও আমার স্বামী, কিসের জন্য চিৎকার করছেন? এত জোরে জোরে কেন চিৎকার করে আওয়াজ করছেন বলুন। সাঈদ ইবনে আমির আল জুমাহি সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমার কাছে দুনিয়া চলে এসেছে। সাঈদ ইবনে আমির আল জুমাহির স্ত্রী বলে, ইয়া আমির আল মুমিনিন। সাঈদ ইবনে আমির আল জুমাহির স্ত্রী বলে, ও আমার স্বামী, আপনি কিসের জন্য ইন্না লিল্লাহি জোরে পড়ছেন বলুন। বলে, আমার কাছে হযরত ওমর কি মারা গেছে বলুন। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, না বালিল আযমু মিনকা, এর চাইতে বড় ঘটনা হয়েছে। বলে কি? বলে, ওমর মারা যায়নি, ওমরের থেকে বড় ঘটনা। বলে, আমার কাছে উদখিলাত দুনিয়া উদখিলা আলাইয়া দুনিয়া, আমার কাছে দুনিয়া চলে এসেছে। দুনিয়াকে এত এত ভয় করতে, হাদিয়া পেয়েছেন, তারপরে ভয় থরথর করে কাঁপছেন যে আমার কাছে মনে হয় দুনিয়া চলে এসেছে। দুনিয়াকে দেখে এত ভয় করতে। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার স্ত্রী, এই সোনাগুলো যতক্ষণ না পর্যন্ত গরিব মিসকিনদের বন্টন করা হবে ততক্ষণ পর্যন্ত বাড়িতে প্রবেশ করব না। বন্টন করে দেওয়া হলো। ওই বাহকগুলো হযরত ওমরের কাছে আসলেন। আসার পরে বলেন, আমিরুল মুমিনিন, এমন একটা জায়গায় গিয়েছিলাম, যে মানুষটা হাদিয়া পাওয়ার পরে কান্না করতে লেগেছে, ইন্না লিল্লাহি পড়তে লেগেছে। বলে, কেন? তিনি কান্না করেছেন আর বলছেন যে আমার কাছে দুনিয়া চলে এসেছে বলে কান্না করেছে। হযরত ওমর বলে, এমন একজন মানুষ যাকে গভর্নর করে পাঠালাম, হাদিয়া দেওয়ার পরে হাদিয়া গ্রহণ করে না, ওই মানুষটাকে আমি সচক্ষে দেখতে চাই। মানুষটাকে দেখার জন্য হযরত ওমর তিনি একদিন ডেট করলেন। একদিন তিনি ডাইরেক্ট চলে গেলেন হযরত ওমর। যাওয়ার পরে মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বললেন, ও গ্রামের মুসল্লিরা শুনে নাও, 1 বছর পূর্বে তোমাদের কাছে এখানে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে এখানে গভর্নর করে পাঠিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে কারোর অভিযোগ আছে সাঈদ ইবনে আমির আল জুমাহির ব্যাপারে? বলো, কোনো অভিযোগ আছে কি বলো? আমি দেশের প্রধানমন্ত্রী, একে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমরা বলো তোমাদের কি কোন রকম অভিযোগ আছে? বলো। এরকম অভিযোগ যদি দেশের প্রত্যেকটা জায়গায় থাকতো, গ্রামের মানুষ তারা কতই সুন্দরভাবে বসবাস করত। গ্রামের মানুষের ভিতরে 4 জন মানুষ দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে একজন বলে, আমির আল মুমিনিন, আমাদের নেতার ভিতরে পরপর 4টে বড় বড় অভিযোগ আছে। হযরত ওমর বলছে, এত সুনাম শুনলাম, হাদিয়া দিলাম, তাও গ্রহণ করলো না, আবার সুনাম বলছে 4টে অভিযোগ আছে বড় বড়। একজন বলে, আমির আল মুমিনিন, আমাদের নেতার ভিতরে 1 নম্বর অভিযোগ হলো, আমাদের নেতা সকালে একটু আসতে দেরি করে। আমাদের রাজদরবারে, আমাদের যেখানে আমাদের অফিস আছে, সে অফিসে আসতে একটু দেরি করে। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বলা হলো, সাঈদ ইবনে আমির আল জুমাহি কিসের জন্য অফিসে আসতে দেরি করো বলো। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, ইয়া আমির আল মুমিনিন, এই যে আমার সামনে জনগণের সামনে আমাকে জবাবদিহিতা হতে হচ্ছে বলে আজকে এই প্রকাশগুলো করছি, নইলে জীবন চলে গেলেও কোনোদিন বলতাম না। বলে, জবাবদিহিতা তোমাকে করতেই হবে। মানুষ যখন তোমার বিরুদ্ধে যখন নালিশ করেছে, তোমাকে উত্তর দিতেই হবে। আমির আল মুমিনিনকে বলে, আমির আল মুমিনিন, আমি সকালবেলায় আসতে দেরি করে, এর কারণ হলো আমার স্ত্রী অসুস্থ হয়ে আছে, আমার বাড়িতে কোনো রকম কাজের মানুষ নাই। আমার বাড়িতে যখন আমার স্ত্রীকে রুটি তৈরি করতে হয়, আমার স্ত্রী রুটি তৈরি করতে পারে না, আমি গমগুলো নিজের হাত দিয়ে পেশাই করি, জবগুলো নিজের হাত দিয়ে পেশাই করে রুটি তৈরি করে আগে স্ত্রীকে খাওয়াই, সন্তানদের খাওয়াই, এই জন্য আমার অফিসে আসতে একটু দেরি হয়ে যায়। চলে বলুন সুবহানাল্লাহ। নেতা হওয়ার পরেও বাড়িতে কাজের মানুষ নাই। 2 নম্বর ব্যক্তি বলে, আমিরুল মুমিনিন,
আমাদের নেতার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো আমাদের নেতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দেয়, কিন্তু রাত্রি থেকে সকাল পর্যন্ত আর কোনো সময় দেয় না। আমিরুল মুমিনিন হযরতে সাঈদকে বলে, সাঈদ কি ব্যাপার, সারাদিন সময় দাও কিন্তু রাত্রিবেলায় কেন সময় দাও না বলো? সাঈদ ইবনে আমির আল জমাহি বলে, কাসসামতু লি হায়াতি, আমি আমার জিন্দেগিটাকে 2 ভাগে বিভক্ত করেছি। একটা ভাগ হলো মানুষের জন্য, আর একটা ভাগ আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিভক্ত করে দিয়েছি। সারাদিন আমি মানুষের সাথে চলাফেরা করি, সারাদিন মানুষকে সময় দিই, কিন্তু রাত্রিবেলায় আমি খাওয়া দাওয়া করে স্ত্রীরা যখন ঘুমিয়ে যায়, আমি সারা রাত্রি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকি বলে আমি রাত্রিবেলায় সময় দিতে পারি না, রাত্রিবেলায় সময় দিতে পারি না। 3 নম্বর ব্যক্তি বলে, আমিরুল মুমিনিন আমাদের নেতা 3 নম্বর অভিযোগ হলো আমাদের নেতা শুক্রবারের দিন সকাল থেকে জুম্মার আগে পর্যন্ত আমাদের সাথে দেখা করে না। আমিরুল মুমিনিন বলে, সাঈদ কি ব্যাপার বলো, দেখা করো সকাল থেকে, ওই যে দুপুর 12টা পর্যন্ত জুমার আগে কেন দেখা করো না, একটা দিন বলো। সাঈদ ইবনে আমির আল জমাহি বলে, আমিরুল মুমিনিন আমার শরীরে মাত্র একটাই জামা, সারাদিন সারা সপ্তাহ ওই জামাটা পরে আমি থাকি। সকালবেলায় যখন শুক্রবারের দিনটা হয়, সকালবেলায় কাপড়টা কেচে দিয়ে কোনো রকমভাবে জুমার আগে পর্যন্ত শুকিয়ে কোনো রকমভাবে আমি মসজিদে যাই। এই জন্য খালি গায়ে থাকি বলে জনগণের সামনে শুক্রবারের দিন সকাল থেকে জুমার আগে পর্যন্ত যেতে পারি না। এজন্য শুধুমাত্র আমার একটাই কাপড়, এজন্য দেখা হয় না। একটাই কাপড়, নেতা হওয়ার পরে একটাই কাপড়। 4 নম্বরে ব্যক্তি দাঁড়িয়ে বলে, আমাদের নেতা মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়। সাঈদ ইবনে আমির আল জমাহিকে বলা হলো, হে সাঈদ ইবনে আমির আল জমাহি কিসের জন্য বেহুশ হয়ে যাও বলো? সাঈদ ইবনে আমির আল জমাহি বলে, হুজুর এবারও যদি আমি ওই ব্যাপারটা বলতে যাই আমি আবার বেহুশ হয়ে যাব। সাঈদ ইবনে আমির আল জমাহিকে বলা হলো, না না না, যখন তোমাকে জবাবদিহিতা হতে হয়েছে, গ্রামের মানুষ যখন প্রশ্ন করেছে তোমাকে বলতেই হবে, বেহুশ হলেও কোনো কিছু করার নেই। সাঈদ ইবনে আমির আল জমাহি বলে, আমি যখন কাফের ছিলাম, আমি যখন মুশরিক ছিলাম, আমি যখন মুসলমান গ্রহণ করি নাই, সেই টাইমে দেখলাম বদরের যুদ্ধের পরে মুসলমানদেরকে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছিল, মুসলমানদের কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছিল। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হয়েছিল। আমি শুনলাম গ্রামে ঢোল পেটানো হলো যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হবে, ফাঁসি ঝুলিয়ে দেওয়া হবে, তাকে হত্যা করা হবে। আমি তামাশা দেখার জন্য, আমি তো তখন কাফের ছিলাম, আমি তামাশা দেখার জন্য, আমি মজা দেখার জন্য ওই হাজার হাজার মানুষের ভিতর আমিও গেলাম। ওখানে গিয়ে দেখলাম খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা বাঁধা হয়েছে, পা বাঁধা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন কাফেরদের ভিতরে আবু জাহেল বলছে, হে খুবাইব বিন আদি, বল বল তোর জায়গায় যদি নবীজিকে এসে যদি এরকম ভাবে বাধা হয় তাহলে কি করবি বল? তোকে ছেড়ে দেওয়া হবে, নবীজিকে বাধা হবে। যে এই কথা বলেছে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেকক্ষণ ধরে মুখের ভিতরে একটু অনেকক্ষণ ধরে থুতু জমিয়ে রেখেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মুখের ভিতরে থুক করে থুতু ফেলে দিয়েছেন। খুবাইব বলে, ওরে ওরে আবু জাহাল, ওরে বেঈমানের লোকেরা, শোন শোন, তোরা যদি আমার পরিবর্তে নবীজিকে এখানে বাঁধবো বলছিস, শোন, আমি যদি মদিনায় থাকি, আমি যদি মক্কায় থাকি, আর শুনতে পাই যে নবীজির পায়ে মদিনায় নবীজির পায়ে একটা কাঁটা বেঁধে গেছে, আমি খুবাইব বিন আদি নবীজির পায়ে কাঁটাটা ছোটানোর জন্য দৌড়িয়ে মদিনায় চলে যেতে পারি, তারপরও নবীজিকে বাঁধতে রাজি নই। খুবাইবকে বলা হলো, খুবাইব তোমাকে এবার শহীদ করে দেওয়া হবে, মেরে ফেলা হবে। খুবাইবকে যখন মেরে ফেলা হবে, বলা হলো, খুবাইব বল তোর কি কোনো চাওনা আছে বল, কোনো চাহিদা আছে বল, তোর কি কোনো ইচ্ছে আছে বল। খুবাইব বলে, যদি আমাকে সময় দাও তাহলে আমি শেষবারের মতন একটু আল্লাহর সাথে কথা বলতে চাই, একটু আমাকে ওযু করার পানি দেওয়া হোক। ওযুর পানি দেওয়া হলো, ওযু করে নামাজটা তাড়াতাড়ি পড়ে সঙ্গে সঙ্গে আবু জাহালকে বলছে, আবু জাহাল শুনে নাও শুনে নাও, আমি নামাজটা অতি তাড়াতাড়ি পড়লাম। বলে কেন? বলে নামাজটা যদি লম্বা করে পড়ি তোরা হয়তো ভাববি মৃত্যুর ভয়ে অনেকক্ষণ ধরে লম্বা করে নামাজটা পড়েছে, এই জন্য
আমি ধীরে সুস্থে নামাজটা পড়ার সুযোগ পাইনি, আমি তাড়াতাড়ি নামাজটা পড়ে শেষ করে দিলাম। চতুর্দিক থেকে যখন সকলে মেয়েরা উলুধ্বনি দিতে শুরু করলো, সকলে বলে উক্তুলুহু উক্তুলুহু উক্তুলুহু, একে কতল করে ফেলো, একে কতল করে ফেলো, একে মেরে ফেলো। মুসলমান ভাইয়েরা আমার, হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এই ডান হাতটার দিকে লক্ষ্য করে একটা তরবারির আঘাত করে ডান হাতটা যখন কেটে ফেলেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা পড়ে গেছে। বাম হাতটা যখন এরকম ভাবে কেটে ফেলেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে। কাফেররা বলে, খুবাইব হাসিস কেন, বল কিসের জন্য হাসিস বল। খুবাইব বলে, তোমরা আমার একটা একটা করে হাত কাটছো, আর আল্লাহ তাআলা জান্নাত আমাকে একটা একটা করে হুর দেখিয়ে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমার একটা একটা করে তোমরা আমার হাত কাটো, আর জান্নাত একটা হুর আল্লাহ তাআলা আমাকে একটা একটা করে দেখিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, দুই হাতটাকে কেটে ফেলা হয়েছে। খুবাইবের শরীরে এমন ভাবে তরবারের আঘাত দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শরীরের মাংসগুলো নষ্ট করে দিয়েছে। ও মুসলমান ভাই, সাহাবারা কত কষ্ট করেছেন, নিজের জিন্দেগিটা ইমানের জন্য ত্যাগ করেননি, নিজের জিন্দেগিটা ইমানের জন্য সঁপে দিয়েছেন, কিন্তু ইমানকে বিসর্জন হতে দেয় নাই। সাহাবায়ে কেরামরা এমনও ছিলেন, এমন সাহাবারা ছিলেন, নিজের শরীরখানা নিজের নবীজিকে বাঁচানোর জন্য, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শরীরটাকে বাঁচানোর জন্য, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এরকম ভাবে দাঁড়িয়ে আছেন। কাফেররা নবীজির শরীরে তীরটা মারার জন্য যখন নিক্ষেপ করেছিল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এরকম করে গার্ড করে ঢাল করে দাঁড়িয়ে আছেন। হাদিসে লেখা আছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটা নয়, দুইটা নয়, ৭৭টা তীর নিক্ষেপ করেছে, আর শরীরটা চালুনের মতন হয়ে ভাজা হয়ে গেছে। ও মুসলমান ভাই, সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলে, খুবাইব যখন হাতটা কাটা হচ্ছিল, পাটা যখন কাটা হলো, শরীরের যখন মাংসগুলো খুঁচিয়ে 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 নষ্ট করা হচ্ছিল, ওই সময় খুবাইব বলে, আল্লাহ, এই যে মানুষগুলোকে তুমি দেখে দেখে রাখো, এই মানুষেরা আমাকে অন্যায় ভাবে অত্যাচার ভাবে আমাকে খেতে দেয় নাই, আমার শরীরে এরকম ভাবে নষ্ট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হলো, আল্লাহ, এদেরকে প্রত্যেকটা মানুষকে চিহ্নিত করে রাখো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, সাঈদ ইবনে আমির আল-জুমাহি হযরত ওমরকে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, যখন খুবাইব এই কথা বলছিল, সঙ্গে সঙ্গে আমি ওই দল থেকে পালিয়ে আসি, আর যখন আমার মনে পড়ে যায় ওই খুবাইবের কথা, সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে যাই। জনগণের সামনে সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন। এজন্য মুসলমান ভাই, চেষ্টা রাখতে হবে, দেশে এমন নেতা তৈরি হতে হবে, হযরত ওমরের মতন নেতা তৈরি হতে হবে, হযরত আবু বকরের মতন নেতা তৈরি হতে হবে। মুসলমান ভাই, আমাদের চেষ্টা রাখতে হবে, নিজের ঈমান আমলকে তৈরি করে রাখতে হবে। মুসলমান ভাই আমার, এরপরে বলা হয়েছে, দুনিয়াতে মানুষ গান বাজনা বেশি লিপ্ত হয়ে যাবে, গান বাজনা মানুষ শুনবে। আজকের সমাজে গ্রামের মানুষ দেখতে পাওয়া যায় বেশি মোবাইল নিয়ে ব্যস্ত। আমরা মা বোনেরাও তাই, ছেলেরাও তাই, মোবাইল নিয়ে ব্যস্ত। বর্তমান সমাজে যে ছোট বাচ্চাদের একটা ভিডিও উঠেছে, শফিকের ভিডিও, ছোট ছোট ভিডিও, মা বোনেরা তো ব্যস্তই থাকে। স্বামীদেরকে বলে, স্বামী, তুমি দীর্ঘদিন কলকাতায় থাকো, কেরালায় থাকো, মুম্বাই থাকো, কোনো অসুবিধা নাই, শুধু মোবাইলে নেটটা মেরে দিলেই হবে, নেট মেরে দিলেই হবে। ছবি তুলে ছাড়ে, ফেসবুকে ছাড়ে না, ছবি তুলে ফেসবুকে ছাড়ে। এজন্য ফেসবুকে ছবি ছাড়া গুনহার কাজ, এই সমস্ত কাজগুলো করা যাবে না। আমাদেরকে তৈরি থাকতে হবে পরকালের জন্য। এই যে একের পর এক গুনহা আমাদের হতেই চলেছে, না জানি কবে আমাদের মৌতের ডাক চলে আসবে। মৌতকে আমাদেরকে ভয় করতে হবে। এজন্য মুসলমান, আপনি গুনহা করেন, যেখানেই গুনহা করবেন, আপনি আকাশে বলুন, বাতাসে বলুন, পাতালে বলুন, নদীতে বলুন, স্থলে বলুন, যেখানে থাকুন গুনাহ করবেন, আল্লাহ সব জানে, আল্লাহ সব গুনাহ জানেন। জানার পর আল্লাহ তাআলা এই মানুষের গুনাহকে সাক্ষী স্বরূপ আল্লাহ তাআলা 4 রকম মাখলুক সৃষ্টি করেছেন। এই 4 রকম মাখলুক কিয়ামতের দিন আপনার আমার ব্যাপার আল্লাহর কাছে বলে দেবে।
এক নম্বর মাখলুক হলো মানুষের শরীরে আমল নামা। মানুষের কাছে যে আমল করে সেই আমল নামা কিয়ামতের দিন প্রকাশ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহফের মধ্যে তিনি বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। মানুষের সামনে মানুষের আমলগুলো রাখা হবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি গুনাহগার মানুষকে এই যে আমলগুলো রাখা হবে, এই জন্য মানুষ ভয়ে কম্পিত হতে থাকবে। যারা গুনাহগার মানুষ তারা ভয়ে থরথর করে কাঁপবে, আর তারা আফসোস করে বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। তারা আফসোস করে বলবে, হায় হায় হায়, এটা কেমন আমল নামা আমাদের সামনে রাখা হলো গো। লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট্ট আমলও ছাড়েনি, বড় আমলও ছাড়েনি। সামান্য সেই দিন একটু নতুন পাড়ায় জালসা হয়েছিল, 5 মিনিট বসেছিলাম, জালসা তালাই হুজুর ওয়াজ করছিল, ভালো জায়গায় বসেছিলাম, মসজিদে 5 মিনিট সময় দিয়েছিলাম, ওই ঈদগাহে 5 মিনিট সময় দিয়েছিলাম, ভালো কাজে 5 মিনিট সময় দিয়েছিলাম, সেইটাও তো দেখছি কিয়ামতের ময়দানে লেখা আছে। আবার আল্লাহ তাআলার কাছে ওই মানুষটাও বলবে, সামান্য একদিন গানের মঞ্চে গিয়েছিলাম, একদিন যাত্রার পালায় গিয়েছিলাম, মাত্র 1-2 মিনিট বসেছিলাম, সেটাও তো দেখছি কিয়ামতের দিন লেখা আছে। সব কিয়ামতের দিন পেয়ে যাবে মুসলমান। এই জন্য ছোট বড় যা কিছু গুনাহ করেন সব খবর রাখেন। কে বলুন? আল্লাহ তাআলা সব খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ যদি তুমি ভালো কাজ করো, কিয়ামতের ময়দানে সেটাও দেখানো হবে। অনুপরিমাণ যদি তুমি নোংরা কাজ করো, খারাপ কাজ করো, সেটাও কিন্তু কিয়ামতের দিন দেখানো হবে। মুসলমান ভাই, অনু কাকে বলে আমাদের জানতে হবে। আমরা ঘরটা বন্ধ করে রাখি, যখন ঘরের ভিতরে যখন বাইরে থেকে সূর্যের আলো যখন ঢোকে, বাইরে থেকে যখন কোনো রকম আলো ঢোকে, ঘরটা অন্ধকার, একটু যখন আলো ঢোকে আমরা ঘরের ভিতর থেকে দেখতে পাই ছোট 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 ধুলোগুলো উড়ে বেড়ায়। হাদিসে লেখা আছে, অনু বলতে বোঝায় ওই যে এক একটা ধুলো উড়ে বেড়ায়, ওই রকম ধুলো পরিমাণ যদি কিয়ামতের দিন ভালো কাজ করো, ওইটাও কিন্তু কিয়ামত আল্লাহ দেখাবে। আর অতটুকু পরিমাণ যদি নোংরা কাজ করো, ওইটাও কিন্তু কিয়ামতের দিন দেখানো হবে। মুসলমান ভাই, তোমার আমার এই যে ক্যামেরা হচ্ছে, এই ক্যামেরার সামনে তুমি আমি যা কিছু করি না কেন সব ধরা পড়ে যায়, সিসি ক্যামেরায় সব ধরা পড়ে যায়। মানুষের তৈরি যদি এত সুন্দর হয়, যে আল্লাহ মানুষকে তৈরি করার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ ধরতে পারবে কিনা বলো? সে আল্লাহ ধরে ফেলবেন। এই জন্য 1 নম্বর আমল হলো মানুষের আমল নামা গুনাহ করা যাবে না। 2 নম্বর হলো আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফেরেশতা দিয়ে দিয়েছেন। এই 2 ফেরেশতা তোমার নেকি লেখে আর গুনাহগুলো লেখে। রে মুসলমান, ডান দিকের ফেরেশতা তোমার নেকিগুলো লেখে, আর বাম দিকের ফেরেশতাগুলো গুনাহগুলো লেখে। কোন নেকির কাজ করেছো, সঙ্গে সঙ্গে নেকির ফেরেশতা লিখতে তো শুরু করে দেবে। কোন নেকির কাজ করতে পারোনি, শুধুমাত্র নিয়াত করেছো, নিয়াত করার কারণেই এই ডান দিকের ফেরেশতার সঙ্গে 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 নেকি লিখে দেবেন। মনে করো আমার নিয়াত আছে, আল্লাহ আমি এখন দাড়ি রাখতে পারিনি, কিন্তু 1 বছর পরে রাখার চেষ্টা করব। যদি এরকম নিয়াত করে আল্লাহ তবুও তোমার আমল নামায় সব লিখে দেবে। বাড়িতে একটা বাড়ি করেছো, ঘর তৈরি করার সময় আমরা যে জানালা তৈরি করি, যে দরজা তৈরি করি, ওই দরজা তৈরি করার সময় যদি মনে করি আমাদের দরজাটা, আমাদের জানালাটা তৈরি করলাম সকালবেলায় ফজরের সময়,
মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন আযান দেবে, আমি মুসলমান ঘুমিয়ে থাকবো, আর ঘুম থেকে এই যে জানালার ভিতর দিয়ে মসজিদের মাইকের আওয়াজটা আমার কানে লেগে আমি ঘুম থেকে উঠে ওযু করে মসজিদের দিকে যাব। এমন নিয়াতে যদি কোনো মানুষ ঘর তৈরি করে জানালা ছেড়ে দেয়, যখন থেকে ঘরটা তৈরি করবে যতদিন পর্যন্ত জানালাটা থাকবে ততদিন তার আমল নামায় নেকি লিখতেই থাকা যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো মানুষ গুনাহ করার কারণে গুনাহ করব বলে নিয়াত করে, যতক্ষণ না পর্যন্ত গুনাহ করেছে ততক্ষণ পর্যন্ত বাম দিকের ফেরেশতা গুনাহটা লেখে না। শুধু তাই নয়, গুনাহ হয়ে গেছে তারপর সঙ্গে সঙ্গে গুনার ফেরেশতা লিখতে থাকবে। বাম দিকের ফেরেশতা লিখবে যে তোমার জন্য একটা গুনাহ লেখা হবে, কিন্তু ডান দিকের ফেরেশতা বলবে ফায় দাঁড়াও, আমার এই বান্দা আল্লাহর এই বান্দা অন্যায় করেছে, ভুল করেছে, সে বুঝতে পারেনি ভুল করেছে, দেখো সে তওবা করেছে কিনা। একবার সুযোগ দেয়, দুইবার সুযোগ দেয়, তিনবার সুযোগ দেয়, চারবারের বেলায় যখন হতভাগা আমি আপনি যখন তওবা করতে পারি না, সঙ্গে সঙ্গে ডান দিকের ফেরেশতা বলে ভাই এবার একটা গুনাহ লেখো। এই জন্য দুইটা ফেরেশতা দিয়েছে। বাপের চোখে ফাঁকি দিতে পারো, মায়ের চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু নিজের আল্লাহ যে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে এই ফেরেশতার চোখে কিভাবে ফাঁকি দিবে বলো? ফেরেশতার চোখে কিভাবে ফাঁকি দেবে? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন সাক্ষী দেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মানুষের মুখে ইসলাম মেরে দেবে গো, মানুষের মুখটাকে বন্ধ করে দেবে, মানুষের মুখটাকে সেলাই করে দেবে। আল্লাহ তাআলা যখন মুখটাকে বন্ধ করে দেবে, এই হাত আল্লাহ তাআলা বলে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই দুই হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের দুই পা সাক্ষ্য দিবে মুসলমান বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু করেছো। দুই হাত হয়তো আল্লাহকে বলবে আল্লাহ এই মানুষটা আমার দ্বারাই ঘুষের টাকাগুলো চেয়ে নিয়েছে, মানুষের কাছে সুদের টাকাগুলো নিয়েছি, মানুষকে অন্যায়ভাবে প্রহার করেছে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে। এই পা হয়তো বলবে আল্লাহ এই দুনিয়াতে মানুষটা আমার উপর ভর দিয়ে মদ খেতে গিয়েছে, গাঁজা খেতে গিয়েছে, অন্যায় করতে গিয়েছে, সব রকম বলে পা যখন সাক্ষী দিয়ে দেবে, কিভাবে তুমি আমি তৈরি হবে বলো? কি করব তখন বলো? নিজের শরীরের হাত তো সঙ্গেই থাকে, নিজের বাবা মার চোখকে ফাঁকি দিতে পারো, নিজের স্ত্রীর চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু এই হাতকে কিভাবে ফাঁকি দিবে বলো? চোখকে কিভাবে ফাঁকি দিবে বলো? কানকে কিভাবে ফাঁকি দিবে বলো? চামড়াকে কিভাবে ফাঁকি দিবে বলো? এরা তোমার বিরুদ্ধে নালিশ জানিয়ে দেবে। কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ এই মানুষটা অন্যায় করেছে, অমুক অমুক দিন অমুক জায়গায় অন্যায় করেছে। 4 নম্বর সাক্ষী হবে মানুষের যে মাটি আমরা পায়ে দিয়ে হাঁটি, মাটির উপর দিয়ে হাঁটি, এই মাটি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ জানিয়ে দেবেন। আমার আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই মাটি নিজের খবর বলে দেবে বাবা তুমি আমি যা কিছু করেছি, আজকে যে এখানে ওয়াজ শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে এসেছি সেটাও কিয়ামতের দিন বলবি, কালকে যে তুমি যাত্রায় গিয়েছিলে, মেয়েদের ডান্সে গিয়েছিলে, ওটাও কিন্তু বলে দেবে। বলবে না? বলবে না? ওটাও কিন্তু বলে দেবে। নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে কেরলায় গিয়েছো, অন্য মেয়ের সাথে সম্পর্ক করো, বাপ জানে না, মা জানে না, স্ত্রী জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানবেন না? আল্লাহ তাআলা জানবেন। এই জন্য গুনাহ করা যাবে না। একজন মানুষ গুনাহের কারণে 4টি মৌলিকভাবে নিজের ক্ষতি করে ফেলে। 1 নম্বর ক্ষতি হলো যে ব্যক্তি গুনাহ করবে নিজের রুজিতে বেবরকতি হয়ে যাবে। রুজিতে বরকত হবে না, রুজিতে বরকত হবে না। 1 নম্বর হলো রুজিতে বেবরকতি হবে। হাজার টাকা ইনকাম করো বটে, কিন্তু সেই টাকা তোমার কাছে থাকবে না। হয় কোনো অসুখ হবে, বা কোনো অ্যাক্সিডেন্ট হবে, বা কোনো দুর্ভিক্ষ হবে, বা সেই টাকায় কোনো রকম তোমার বরকত হবে না। 2 নম্বর হলো যারা অন্যায় করবে, যারা গুনাহ করবে, 2 নম্বর হলো
তাদের কাছে রহমতের। 2 নম্বর হলো তাদের চেহারা এবং অন্তর কালো হয়ে যাবে, চেহারা অন্তর কালো হয়ে যাবে। 3 নম্বর হলো যারা গুনাহ করবে তাদেরকে সমস্ত মাখলুক, আল্লাহ তাআলা সমস্ত মাখলুক তার জন্য কি ঘৃণা করে, তাদেরকে ঘৃণা করে। যারা গুনাহ করে তাদেরকে কেউ ভালোবাসে না। হাদিসে লেখা আছে যারা গুনাহ করবে আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা গুনাহ করে বান্দাকে প্রথমে ঘৃণা করেন, তারপরে ফেরেশতা জিবরাইলকে বলবেন জিবরাইল যাও আমার আসমানে জমিনে যত ফেরেশতা তো সকল ফেরেশতাকে ঘৃণা করতে বলো, ওই মানুষটার উপরে ঘৃণা করবে। 3 নম্বর 4 নম্বর হলো যারা গুনাহ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত রকম মাখলুক আছে সকল মাখলুক তার জন্য বদদুয়া করে, বদদুয়া করে। সবাই গাছ বলুন, পশু বলুন, পাখি বলুন, সব তার জন্য বদদুয়া করে। এজন্য গুনাহের কাজ করা যাবে না, গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আজকে আমার বায়ানের মূল বিষয়বস্তু সেটা হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা। গুনাহ যদি আপনি করেন দিনের পর দিন ধ্বংস হয়ে যাবে। মানুষ গুনাহের কারণে নিজের আয়ু, নিজের হায়াত সে নিজে কমিয়ে ফেলে। গুনাহ করা যাবে না, নিজের ঈমানকে টিকিয়ে রাখুন। ভাই 2 দিন আছি আবার কাল থাকবো না, এমন একটা সময় আসবে তোমার আমার সব বেকার হয়ে পড়ে থাকবে, খালি হাতে চলে যেতে হবে। পৃথিবীতে আসা সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই। পৃথিবীতে প্রথমে আসে দাদা, তারপরে বাবা, তারপর সন্তান, তারপরে নাতি। যাওয়ার সময় দেখা যায় দাদা বাবা সন্তান থেকে যায়, নাতি আগে পালিয়ে যায়। পৃথিবীর নিয়মটাই এরকম। আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে বসবাস করো একজন পথিক কিংবা একজন অতিথির মতন বসবাস করো। পথিক বা অতিথি রাস্তা দিয়ে যখন যান, বহরমপুর বাজারে যান বা ইসলামপুর বাজারে যান বা ডমকুল বাজারে যেখানেই যান না কেন, রাস্তায় যেতে যেতে হয়তো চা খেতে মন চেয়েছে, কোনো একটা দোকানে দাঁড়িয়ে একটু চা পান করবেন, হয়তো 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট সময় পরে আপনি চা পান করে সেখান থেকে চলে যাবেন। কেউ বলবে না যে মানুষটা 5 মিনিট চা পান করলো কেন তাড়াতাড়ি চলে গেল, কেউ বলবে না, কেউ বলবে না। কিন্তু এইখানে 5 মিনিটের জায়গায় 5 মিনিট নয় 5 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 1 দিন 2 দিন 5 দিন পর্যন্ত দাঁড়িয়ে আছেন। গ্রামের মানুষরা সবাই মুখে মুখে বলা বলি হবে, আহারে মানুষটা হয়তো কোনো বিপদে পড়েছে বা কারোর জন্য হয়তো অপেক্ষা করেছি। বলবে না, বলবে না, অপেক্ষা করছে, বলবে। এই জন্য বোঝা গেল দুনিয়াতে কখন এসেছে আবার কখন যে চলে যাব কেউ বলতে পারবে না। অতিথির মতন বসবাস করতে হবে। আজকে এই গ্রামে হয়তো জলসা, জামাইদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যে ও জামাই আজকে আমাদের বাড়ির কাছে জলসা, তোমরা তাড়াতাড়ি এসো। জামাই হয়তো গতকালকে এসেছে, আজকে আছে, আবার কালকে থেকে পরশুদিন হয়তো চলে যাবে। কিন্তু জামাই 1 দিন 2 দিন 5 দিন না আপনার না থেকে 5 বছর, আপনার 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ধরে আপনার বাড়িতে পড়ে আছে। গ্রামের মানুষ সবাই মুখে বলা বলি হবে মানুষটা হয়তো কোনো গ্রামে অন্যায় করেছে বা কোনো কারণবশত শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে আছে। বলবে না, বলবে না, বলবে। বোঝা গেল দুনিয়াতে একজন পথিক বা একজন অতিথির মতন আছে, এখান থেকে কবে যে চলে যাব কেউ বলতে পারবে না। এই জন্য নিজের ঈমানকে ঠিক রাখুন, ঈমানকে সঠিকভাবে রাখুন। আমরা জানি বরযাত্রী যখন যায় আগে থেকে বলা থাকে জমক বাড়িতে বরযাত্রী যেতে হবে, তুমি আগে থেকে তৈরি থেকো। যদি আপনি আগে থেকে না তৈরি থাকেন বরযাত্রীর হয়তো গাড়ি কখন চলে যাবে আপনি যেতে পারবেন। এজন্য কি করে অধিকাংশ মানুষ যারা বরযাত্রী যায়, বরের সঙ্গে যায়, আগে থেকেই তৈরি হয়ে থাকে, পোশাক আশাক সুন্দরভাবে পরে থাকে, আমাকে যেতে হবে বরের সঙ্গে। ও ভাই, বর তো দূরে থাক, কিয়ামতের দিন মৌত যে তোমার সামনে আছে, মৌতের ঘরে তোমাকে যেতে হবে, অন্ধকার কবরে পড়তে হবে। সেজন্য পরকালের জন্য কি একটু চিন্তা করেছো? পরকালের জন্য কি চিন্তা করেছো? এজন্য নিজের ঈমানকে সঠিক রাখবেন ভাই। ঈমানের জন্য সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছেন। ফেরাউনের ঘরে একজন মেয়ে, মাস্তা বলে নাম, মাস্তা ফেরাউনের কাজের মেয়ে। সে আপনার ফেরাউনের একটা নিজের কন্যা ছিল না, নিজের কোনো সন্তান ছিল না। ফেরাউনের ওই কন্যার মাথার চুলকে আঁচড়িয়ে দিত, আঁচড়িয়ে দিত।
একদিন মাথা চুল আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ মাথা থেকে কাকইটা নিচে পড়ে গেছে। ফেরাউনের ঘরের কাজের মেয়ে মাস্তা সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে ওই কাপড়টা আপনার চিরুনিটা তুলেছে। ফেরাউনের মেয়ে বলছে, মাস্তা তুমি এই যে বিসমিল্লাহ শব্দটা বললে এটা কার নাম? বিসমিল্লাহ নামটা কার? মাস্তা বলে, আল্লাজি রব্বি, এটা আমার রব, ও রব্বাকি এবং তোমার রব, ও রব্বা আবাকি তোমার আব্বার রব, ও রব্বাল আলামিন এবং গোটা দুজাহানের রবের নাম নিলাম। বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে আব্বাজানের কাছে গেছে, আব্বাজান আমাদের ঘরে যে মাস্তা আছে সে বলছে নাকি গোটা দুজাহানের একজনের নাম আল্লাহ বলে একজন আছে, আপনি নাকি 2 নম্বর। আব্বাকে বলছে। ফেরাউন তো জানছে যে সঠিক কথা। ফেরাউন বলছে, আমার ঘরে দুশমন, আমার ঘরেই দুশমন পড়ে আছে। মাস্তাকে ডাকা হলো, মাস্তা তোমার পরিণাম কি হবে তুমি জানো? বলে কি? তোমাকে মৃত্যু হতে হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মাস্তা বলছেন, আমি রাজি আছি, কোনো ভয় নেই। ফেরাউন সঙ্গে সঙ্গে কি করলো? ওই বাচ্চাটাকে ফেরাউন সঙ্গে সঙ্গে মাস্তাকে বলল, মাস্তা তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো, আমাকে খোদা বলে স্বীকার করো। বলে না, তোমাকে খোদা বলে স্বীকার করব না। বলে আল্লাহ যে রব্বে, আমার একজন রব আছে, সেটা হচ্ছে আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করব না। ফেরাউন বলা হলো। ফেরাউন বললেন, হে মাস্তা এর পরিণাম তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মাস্তার কোলে 2টো বাচ্চা ছিল, একটা 6 মাসের বাচ্চা আর একটা 6 বছরের বাচ্চা। মাস্তাকে বলা হলো, ফেরাউন বলতে লাগলো গ্রামের তার মানুষদেরকে বলা হলো, এক কাজ করো, একটা ডেকচি নিয়ে এসো আর ডেকচির তলায় জ্বলন্ত আগুন চালিয়ে দাও। আগুন টকবক করে ওর ভেতরে তেল ফেলে দেবে, আর যখন তেলগুলো টকবক টকবক করে ফুটবে, ওই মাস্তার কলিজার টুকরা বাচ্চা আছে, ওই বাচ্চাকে তেলের ভিতরে তোমরা ছেড়ে দেবে। মুসলমান ভাই আমার, জ্বলন্ত আপনার দাউ দাউ করে আগুন জ্বলছে। একটা ডেকচি তৈরি করা হলো, নিয়ে আসা হলো। ওই ডেকচির ভিতরে জ্বলন্ত আপনার গরম তেল ঢেলে দেওয়া হলো। তেলগুলো যখন টকবক টকবক করে ফুটে, ফেরাউনের মেয়ে ফেরাউন ওই সঙ্গে সঙ্গে মাস্তার কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে হাতটা বেঁধেছে, পাটা বেঁধেছে। পা বাঁধার পরে, হাতটা বাঁধার পরে সঙ্গে সঙ্গে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। যখন তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে, হাড়গুলো আলাদা হয়ে গেছে, শরীরটা মাছের মতন হয়ে ভোনা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। মাস্টার বাচ্চা সঙ্গে সঙ্গে যখন রুহটা বের হয়ে যখন আকাশের দিকে উড়ে যায়, ওই বাচ্চার রুহ সঙ্গে সঙ্গে মাকে বলে, ইয়া উম্মি লা তাখাফ সানাজমাউ ফিল জান্নাত ইনশাআল্লাহ। হে আমার মা, খবরদার আপনি ভয় করবেন না, চিন্তা করবেন না, কোন রকম টেনশন নেবেন না। আপনার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে জান্নাত রেখেছে। বলুন সুবহানাল্লাহ। সেটা সঙ্গে সঙ্গে একটা বাচ্চাকে জ্বলন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। বাম দিকের কোলে যে বাচ্চাটা ছিল 6 বছরের বাচ্চা, সেই বাচ্চাটাকেও ধরা হলো। হাতটা ধরা হয়েছে, বাঁধা হয়েছে, পাটাও বাঁধা হয়েছে রে মুসলমান। হাত বাঁধার পরে, পা বাঁধার পরে আর একটা ডেকচির ভিতরে ছেলেটাকেও ছেড়ে দেওয়া হলো। ডেকচির শরীরে আপনার ডেকচি থেকে শরীরটা যখন মাছের মতন ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চার রূহ যখন বের হচ্ছে, সঙ্গে সঙ্গে বলছে, ইয়া উম্মি লা তাখাফ সানাজমাউ ফিল জান্নাত ইনশাআল্লাহ আনতি আনাল হক। আপনি হকের প্রতি আছেন। হে আমার মা, আপনি ভয় করবেন না, আপনি টেনশন নেবেন না, আপনি কোনো রকম চিন্তা করবেন না। ও আমার মা, আপনি হকের পথে আছেন, কোনো রকম ভাবে আপনি এর হক থেকে পিছু সরবেন না। মুসলমান ভাই আমার, 2টো বাচ্চাকে যখন জ্বলন্ত আখার ভিতরে, জ্বলন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, তাদের রুহখানা যখন বের হয়ে উড়ে যাচ্ছে, এবার ফেরাউন বলে, মাস্তা তোমার এবার পালা, তোমাকে এবার মৃত্যুবরণ দেওয়া হবে, তোমাকে মৃত্যু দেওয়া হবে। সঙ্গে সঙ্গে মাস্তা বলল, আমি রাজি আছি, কোনো অসুবিধা নেই। মাস্তাকে বলা হলো, মাস্তা তোমার কি কোনো চাওনা আছে বলো, কোনো চাহিদা আছে বলো, কোনো ইচ্ছা আছে বলো, মরার আগে কি কোনো ইচ্ছা আছে বলো। ফেরাউনকে বলা হলো, হো ফেরাউন শুনে নাও, যদি আমাকে সুযোগ দাও তাহলে একটা কাজ করো। বলে কি কাজ? বলে আমার সন্তানকে মেরে ফেলেছো,
আমার আরেকটা সন্তানকে মেরে ফেলেছো, জানি তুমি আমাকেও মেরে ফেলবে, কিন্তু আমাকেও মেরে ফেলার পরে তুমি একটা কাজ করবে। বলে কি কাজ? বলে আমাকে যখন মেরে ফেলবে তুমি আমার সন্তানের হাড়গুলো, আমার বাম দিকে অন্য আরেকটা সন্তানের হাড়গুলো এবং আমার হাড়গুলো একটা জায়গায় জড়ো করবে, একটা কাফনে করে আমাদের তিনজনের মা বেটার সঙ্গে সঙ্গে একটা জায়গায় দাফন করে দেবে, একটা জায়গায় দাফন করে দেবে। মুসলমান ভাই আমার, নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন, যেতে যেতে একটা সুঘ্রাণ পেলেন, গন্ধ সেন্ট পেলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইলকে বললেন, জিব্রাইল আলাইহিস সালাম বলো বলো এটা কিসের সেন্ট আসছে, কিসের সুঘ্রাণ আসছে বলো। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এই সেন্টটা হচ্ছে মাস্তার কবর, মাস্তার গোরস্থান থেকে আসছে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরের কাজের মেয়ে, তারপরেও নিজের ঈমানকে ত্যাগ করেননি, নিজের ঈমানকে ছেড়ে দেননি। এই জন্য যতদিন ভাই বেঁচে থাকবো আমরা চেষ্টা করব নিজের ঈমানকে সহি সালামতে, নিজের ঈমানকে টিকিয়ে রাখার চেষ্টা করব। আপনার আমার মৃত্যু এখনই যদি হয়ে যায়, কবরে দুদিন পরেই আপনার আমার মওত হয়ে যাবে। কবরে দুদিন পরেই আপনার আমার লাশটা ফেটে যাবে, আপনার আমার শরীর থেকে হাড়গুলো আলাদা হয়ে যাবে, হাড়গুলো আলাদা হয়ে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। তুমি আমি মরে যাব, 6 দিন পরে হাতের নখ পায়ের নখ খুলবে, 9 দিন পরে চুলগুলো খুলে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর ঘরের সামান নিতে করো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর ঘরের সামান নিতে করো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল তুমি রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে যাবে, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হব, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রব। 90 দিনে হাড় আমাদের, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে যাবে, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা সবাই যতটুকু শুনলাম আমি এবং আপনারা সকলেই যেন পরিপূর্ণভাবে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। খুব সুন্দর মূল্যবান আমাদের নাবিরুল ভাই সাহেব বক্তব্য রেখেছেন। বাবা, আমি এই নতুনপাড়া গ্রামের ভলেন্টিয়ারদেরকে বলছি, রাস্তায় খুব জাম হচ্ছে, রাস্তায় ভলেন্টিয়ার, রাস্তায় মানুষ আসছে।